কেউ কারো দিকে তাকাবেও না, সব মানুষ থাকবে উলঙ্গ। বলুন টাই ফ্যান থাকবো, শুটকোট থাকবো, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। অথচ তারা যে উলঙ্গ এটাও কেউ দেখবে না, কারণ এই প্রশ্নটা আম্মা জান আয়েশা রাসূলকে করছিল। যখন নবীজি আপনি তো বললেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার ব্যাপার, এটা তো বড় শরমের ব্যাপার। আম্মা জান আয়েশা বলল, আপনার সাহাবীরা সহ, আপনার স্ত্রীরা সহ সবাই কি উলঙ্গ থাকবে? আল্লাহর নবী বলেন শুধু নবীরা বাদে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন হায় হায়, তাহলে এর থেকে লজ্জার কি আছে? কোটি কোটি মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাদের সামনে কেমনে গো উলঙ্গ হয়ে দাঁড়াবো? আম্মা জান আয়েশার জবাবে পয়গম্বর বলেন, আয়েশা এটা দুনিয়া নয়, দুনিয়া নয়, পরকালের হাসরের মাঠে কোটি 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 হাজার কোটি লক্ষ কোটি মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, এমন একটা ভয়ানক পরিস্থিতিতে মানুষ থাকবে, তার 50,000 বছরের ভিতরে একবারও স্মরণ হবে না সে কি কাপড় পরায় আছে না উলঙ্গ অবস্থায় আছে। কি বুঝলেন? 50,000 বছরের ভিতরে সে একবারও মনে করবে না যে আমি কি কাপড় পরা না ল্যাংটা, একবারও চিন্তা করবে না। একটা মানুষ কতটুক মুসিবতে থাকলে, কতটুক বিপদে থাকলে তার কাপড়, শরীরে কাপড় আছে কিনা কোনো চিন্তাই নেই। আম্মা জানা এসে আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে মানুষগুলি তার নিচের দিকে একবারও তাকাবে না, একবারও তাকাবে না, কারণ তার মাথার উপরে সূর্য থাকবে। প্রচন্ড তাপে আর গরমে মানুষের মাথার মগজ গলে গলে জমিনে পড়তে থাকবে। এই পরিস্থিতিতে কেউ কারো দিকে তাকাবে না, মানুষগুলি দলে 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 নবীদের কাছে গিয়া দ্বারস্থ হবে। নবীদের কাছে গিয়া বলবে, আল্লাহর পয়গম্বর, আদম নবীরে তালাশ করে বাহির করা হবে যে আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আব্বা। আপনি যদি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন যে আমাদের বিচার যেন তাড়াতাড়ি হয়। আদম নবী বলবে, আমি পয়গম্বর হইয়াও, প্রথম নবী হইয়াও আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাইতেছি না। আদম নবী তখন নিজেই বলবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আদম নবীর এই কানতি মিনতি দেখে মানুষ চিন্তা করবে যার কাছে আসলাম সেই দিক হয় তার কি উপায় হবে। আবার অন্যান্য নবীদের কাছে দৌড়াবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, একদিন নয়, 2 দিন নয়, 950 বছর নূহ পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে মানুষের দাঁড়ে দাঁড়ে। নূহ পয়গম্বর রক্তাক্ত হইছে, মায়ের খাইছে দ্বীনের দাওয়াত দিতে গিয়া। মানুষ দৌড়াইয়া বলবে, পয়গম্বর আপনি তো 1-2 বছর নয়, 950 বছর দ্বীনের দাওয়াত দিছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে, বিচার তাড়াতাড়ি করে। আর বরদাস্ত হয় না, মাথার মগজ গলে গলে পড়তেছে। নূহ পয়গম্বর বলবেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যে কথা বলবো এই সাহসটুকু আমার নাই, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। ইয়া রাব্বি নফসি। এইভাবে 1-2 না, সমস্ত নবীদের দ্বারস্থ তারা হবে। কোন রকম একটা দরখাস্ত করে কি আল্লাহর কাছ থেকে বিচারটা তাড়াতাড়ি করা যায় কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কেউ তাদেরকে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য রাজি হয় না। এখান থেকে কি বুঝলেন? হাসরের মাঠে কেউ কারো হবে, কথা কই না দি।
নবীরা যদি আল্লাহর কাছে সুপারিশ না করতে পারে তাহলে বলুন তো পীর ফকির পারব? খাজা বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, কেল্লা বাবা পারব? যেখানে নবীরা কয় ইয়া রাব্বি নফসি, এখানে ফিরে কেমনে যাইবে বলছেন? ফিরের ব্যাটারি কি নবীদের কাছে বেশি? আগেই ফিউজ হয়ে গেছে। নবী রাসূলগণের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। তারা সব নবী রাসূলগণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীরা তো মাসুম, গুনাহই করছে না। এরা যদি আল্লাহর কাছে দরখাস্ত দিতে না পারে তাহলে বলুন তো আব্দুল কাদের জিলানীর গুনাহ আছে না নাই? খাজা বাবার যিনি কথা বলেন না, শাহপরানের আছে, শাহজালালের আছে, কেল্লা বাবার আছে, শালি বাবার আছে না নাই? তাহলে তারা তো গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। নবীরা যেখানে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে সাহস পায় না, সেখানে পীর ফকির কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো? কিন্তু আজকের অনেক পীররা মানুষকে ইমোশনাল করে, তারা নাকি হাসরের মাঠে সুপারিশ করব। এরকম অসংখ্য পীররা মুরিদানরে এরকম মিথ্যা আশ্বাস দিয়া দিয়া গরু ছাগল হাতায় নিতেছে। বাস্তব না বাস্তব? এদেরকে দেয় মিথ্যা আশ্বাস দিয়া দিয়া ছাগল গড়তে বের করে লিয়ে পড়ে, গরু গড়তে বের করে লিয়ে পড়ে। খালি ভাই হাসরের মাঠে বিপদ বললে আমরাই ও রক্ষা করণ লাগবো। এটার বাপের কিনা হাসরের মাঠ লিস্ট রাখছে। এই যে মিথ্যা আশ্বাস দিয়া দিয়া ঘরের মুরুখ সুদা লইয়া থাকা, আশ্চর্য লাগে। হাসরের মাঠে কেউ কারো হবে না, অথচ পীর ফকিররা মানুষকে ধোঁকা দিয়া দিয়া বলে আমরা সুপারিশ করব। নবীরাও আল্লাহর সামনে সেদিন দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাবে না। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহর নাম না রহমান? আল্লাহর নাম মায়া দয়া বেশি, কথা কয় না? আল্লাহর নাম রহমান, মালিকের মায়া দয়া বেশি, মালিকের মায়া দয়া বেশি। তবে এটা দুনিয়ায়, এটা কোন জায়গা? দুনিয়া। আল্লাহর নাম হলো রহমান, দুনিয়া আল্লাহর নাম রহমান, এটা সবার জন্য রহমান। এই সবার জন্য রহমান হওয়ার কারণে দেখবেন আস্তিক নাস্তিক আল্লাহ মানলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ না মানলেও আল্লাহ খাওয়ায়, কথা হয় না? দি সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, বিকালে আল্লাহ তারে খাওয়ায়, কথা হয় না? কেন খাওয়ায়? কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আল্লাহরে আল্লাহ খাওয়ায়, কারণ আল্লাহর নাম রহমান। কিন্তু পরকালের বিষয়টা ভিন্ন। পরকালে সবার জন্য মালিক রহমান হবে না, কথা কি বুঝতেছে? পরকালে কি সবার জন্য রহমান না? পরকালে সবার জন্য রহমান না, পরকালে আল্লাহ হবে রাহিম। শুধু মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে,